যশোরের বৃহত্তম চামড়ার মোকাম রাজারহাটে ঈদুল আজহার পর দ্বিতীয় হাটেও জমে ওঠেনি চামড়ার বেচাকেনা। শনিবার হাটে পর্যাপ্ত চামড়ার সরবরাহ থাকলেও বড় ব্যাপারীদের দেখা মেলেনি। প্রান্তিক ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেট করে চামড়ার দাম নির্ধারণ করা হচ্ছে, ফলে তারা আশানুরূপ দাম পাচ্ছেন না এবং লোকসানের মুখে পড়ছেন। এদিন সকাল 6টা থেকে গরু ও ছাগলের চামড়া নিয়ে রাজারহাট মোকামে আসেন প্রান্তিক ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার চলতি বছর ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 55 থেকে 60 টাকা, খাসি ও বকরির চামড়ার 22 থেকে 27 এবং 20 থেকে 22 টাকা নির্ধারণ করে দিলেও রাজারহাট বাজারের চিত্র ভিন্ন। এখানে কোনো চামড়া ফুট হিসাবে বেচা কেনা হয়নি। গরুর চামড়া মানভেদে প্রতিটি 200 থেকে 900 টাকা দরে বিক্রি হয়েছে, যা সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক কম। পরিশ্রম যে খরচ, চামড়া নিয়ে এসে আমরা 800 পিস, এক পিস এখনো বেচতে পারি। ছাগল বলছে 10 টাকা, গরু বলছে 300 টাকা, 350 টাকা, একিরে অনেক টাকা খরচ। আমরা কীভাবে বেচা কেনা করি? চামড়া বাজার খুব কম এবং কাঁচা মার্কেটের যে মার্কেটে কেনা হয়েছে এখানে বাজারে 200 টাকা, বাইরে কোনো ব্যাপার নাই। ব্যাপার না থাকার জন্য স্থানীয় ব্যবসা যা বলে আজকে বলে দিতে হবে, না হলে যা আসা 50 টাকা লস হয়ে যাবে। যে মালের দাম 1000 টাকা, সেই মালের দাম হইলো আছে 900, 800, 700 টাকা। এমন মাল আছে 100-150 টাকা দাম। এইভাবে আছে মালের দাম যাচ্ছে। এতে করে আছে এখানকার আছে, বাইরের থেকে কোনো ব্যাপারী পাত্রী আসেনি। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত চামড়া হাটে এলেও ক্রেতা নেই। ট্যানারি ব্যবসায়ীদের কাছ থেকে স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়েও দ্বিধায় আছেন। এছাড়া দীর্ঘ ছুটির কারণে ব্যাপারীদের হাতে টাকা নেই এবং ব্যাংক বন্ধ থাকায় বাইরের ব্যাপারীরা হাটে আসতে পারেননি। যথেষ্ট পরিমাণে মালের সমারোহ, কিন্তু সেই তুলনায় ক্রেতা নাই। এর একটা যথেষ্ট কারণ আছে যে যে সমস্ত বিক্রেতারা ট্যানারিতে বিক্রি করে তাদের দিক নির্দেশনা নাই, তারা কি দামে চামড়াটা কিনে তাদের কাছে বিক্রি করবে, এটার কোনো দিক নির্দেশনা নাই। কারণ একটাই যে বাইরে ব্যাংক বন্ধ থাকার কারণে, আমার কাছে যেটা মনে হয় ব্যাংক বন্ধ থাকার কারণে বাইরের পার্টিপত্র আসতে পারেনি। আর মালটা না ওঠার কারণ ওটাই যে পার্টি আসেনি। ওটা তো আগের থেকে খবর নিচে লোকজনের কাছে যে আপনি আসবেন কিনা শুনে তারপরে আসে, যেহেতু তারা আসেনি এই জন্য মাল কম উঠছে। হাটে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম থেকে বড় ব্যাপারীরা না আসায় চামড়ার দর বাড়ছে না। ব্যবসায়ীরা আশা করছেন, বাইরের ব্যাপারীরা এলে চামড়ার দর বাড়বে এবং তারা লোকসানের হাত থেকে বাঁচবেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।